আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, জাস্ট গত কয়েকদিন আগে বাংলাদেশের মহান জাতীয় সংসদে দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 সংশোধনী আনা হয়েছে 2021 সালে। এই সংশোধনী আনার মেইন কারণ ছিল যে সহকারী জজ আদালত এবং সিনিয়র জজ আদালতে যেই পরিমাণ পেকুনারি জুরিসডিকশন ছিল সেটাকে বর্ধিত করা। তো প্রথমেই আমরা জেনে নিই যে আসলে নতুন যে সংশোধনী সেটা কোথায় কোথায় আনা হয়েছে। তো দুটো ধারায় সংশোধনী আনা হয়েছে, একটা হচ্ছে সেকশন 19 আর একটি হচ্ছে সেকশন 21। তো তাহলে সরকার দুটো ধারায় চেঞ্জ নিয়ে আসলো। এই চেঞ্জ আনার ফলে 19-এর সাথে সাবসেকশন 1 যুক্ত করে তারা বলতেছে সহকারী জজ আদালত, এই আদালতের এখতিয়ার এখন হবে 15 লাখ টাকা পর্যন্ত, পূর্বে এটি ছিল 2 লাখ টাকা পর্যন্ত। তারপরে তারা যেটি বলতেছে যে সিনিয়র সহকারী জজ ওনার এখতিয়ারটা আগে ছিল 4 লাখ, এটা এখন 25 লাখ টাকা পর্যন্ত হবে। অর্থাৎ এখন থেকে আপনার মামলার ভ্যালুয়েশন যদি 25 লাখ টাকা পর্যন্ত হয়, সিনিয়র জজের আদালতে আপনি মামলাটি করবেন, আর যদি সেটি আপনার 15 লাখ টাকা পর্যন্ত হয় সহকারী জজ আদালতে আপনি করবেন। তো আমরা যদি আরও দেখি যে সাবসেকশন 19-এর সাথে যে 2 যুক্ত করা হয়েছে, অর্থাৎ সেকশন 19-এর সাথে সাবসেকশন 2 যুক্ত করে যেটা বলতেছে সেটা হচ্ছে যুগ্ম জেলা জজ, অর্থাৎ যাকে আমরা জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ বলি। যুগ্ম জেলা জজ আদালতে চলমান এই আর্থিক এখতিয়ারের মামলা আগামী 90 দিন, অর্থাৎ এই 19/1/2021 সাল থেকে আগামী 90 দিনে সহকারী ও সিনিয়র সহকারী জজ আদালতে হস্তান্তরিত হবে। মানে হচ্ছে এই যে মামলাগুলো পূর্বে 4 লাখের উপরে সবগুলো যুগ্ম জেলা জজ আদালতে করা হতো, এখন যেহেতু পেকুনারি জুরিসডিকশনটা চেঞ্জ করা হয়েছে, তাই যে মামলাগুলো যুগ্ম জেলা জজ আদালতে চলমান আছে 25 লাখ টাকা পর্যন্ত, এগুলো ধারাবাহিকভাবে 90 দিনের মধ্যে সিনিয়র অথবা সহকারী যে জজ আছেন তাদের আদালতে চলে আসবে। তারপর যেটা বলতেছে সেটা হচ্ছে যে 3 নম্বরে সাবসেকশন 3 যেটা বলতেছে মামলা যে অবস্থায় ছিল সেই অবস্থায় হস্তান্তরিত হবে, অর্থাৎ নিচের দিকে আসবে। অর্থাৎ যে স্টেজে ছিল সেটা যদি ইস্যু গঠন পর্যায়ে থাকে ইস্যু গঠন পর্যায়ে নিচে চলে আসবে, যদি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। তাহলে আমরা 19-এর মধ্যে 3টা সংশোধনী দেখলাম, সাবসেকশন 1, 2 এবং 3। এখন যদি আমরা দেখি সেকশন 21-এ তারা একটি সংশোধনী এনেছে এবং একটি ধারাও যুক্ত করেছে। তো প্রথমে সাবসেকশন 1 যেটা বলতেছে যে যুগ্ম জেলা জজ আদালত, যে আদালতে 4 লাখের অধিক যে কোনো মামলা করা যেত, তার যে কোনো ডিক্রি এবং যে কোনো আদেশ এর আপিল সেটা 5 কোটি টাকা পর্যন্ত যদি হয় তাহলে সেটা জেলা জজ আদালতে, আর 5 কোটির বেশি হলে সেটা হাইকোর্ট বিভাগে করতে হবে। তাহলে আমরা সেকশন 21 সাবসেকশন 1-এ দেখতেছি এই 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজ আদালতে আপিল করা যাবে, পূর্বে যেটা মাত্র 5 লাখ ছিল, আর 5 কোটির বেশি হলে তখন আপনাকে হাইকোর্টে যেতে হবে। তারপরে আবার তারা সাবসেকশন 1A যুক্ত করে যেটা বলতেছে যে আর্থিক এখতিয়ার পরিবর্তিত হলেও হাইকোর্টে চলমান কোনো মামলা হস্তান্তরিত হবে না। এটি হচ্ছে চৌম্বকীয় বিষয়, মূল বিষয়, অর্থাৎ যে মামলাগুলো হাইকোর্টে চলমান আছে সেগুলো আর জেলা জজে আসবে না। অর্থাৎ 5 কোটি টাকা পর্যন্ত মামলা যদি হাইকোর্টে আপনার চলমান থাকে তাহলে সেটি কিন্তু আসবে না। এটি যে না আসার মেইন কারণ যেটা আমরা জানি, 2016 সালেও কিন্তু সরকার সেম সংশোধনী এনেছিল, কিন্তু সেক্ষেত্রে 2টো রিট দাখিল করা হয়েছিল। হাইকোর্টের সম্মানিত অ্যাডভোকেটগণ 2টো রিট দাখিল করেছিলেন, যেহেতু তাদের মক্কেলদের মামলা নিম্ন আদালতে চলে যাবে, তারা যে মামলার খরচাপাতি নিয়েছেন তাদের মামলা জেলা জজে যাবে, এটা ওনারা মানতে পারেনি, এর জন্য রিট করেছিলেন। পরবর্তীতে তাদের দাবিটা ন্যায্য বলে বিবেচিত হয়েছে বিভিন্ন আইনের বাধ্যবাধকতার কারণে। এজন্য হাইকোর্ট যেটা করে সেটা হচ্ছে কার্যকারিতাটা স্থগিত করে দেয়। তো এখন তাহলে যারা হাইকোর্টে আইনজীবী আছেন যারা চাইলে নিজেরাই রিট করতে পারেন, তাদের আর রিট করার কোনো প্রয়োজন হবে না, কারণ হাইকোর্টে চলমান কোনো মামলা নিচের দিকে আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কি চেঞ্জটা আনা হলো। তো এটি আপনারা এখনও আমি জানি পরিপূর্ণ বুঝতে পারবেন না এতটুকু যখন না দেখবেন। তো এখন আমরা দেখি যে জেলা পর্যায়ে দেওয়ানি আদালত, এটি না বুঝলে কিন্তু সেটি বুঝে আসবে না আপনার। তো মনে রাখবেন, বাংলাদেশে সিভিল বিচার ব্যবস্থা, দেওয়ানি বিচার ব্যবস্থা, বাংলাদেশের সর্বোচ্চ হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যেটি ঢাকায় অবস্থিত।
এই সুপ্রিম কোর্টের ভিতরে একটা আছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। তো এই জন্য বাংলাদেশে আসলে হাইকোর্ট বলতে কোনো কোর্ট নাই, এগুলো শুধুমাত্র ঢাকায় অবস্থিত। যদিও এরশাদ সরকার চেয়েছিল বিভাগীয় পর্যায়ে নিয়ে যেতে, পরবর্তীতে আপিল বিভাগ সেটিকে অবৈধ ঘোষণা করে। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভিতরে আপিল বিভাগ থাকতেছে, হাইকোর্ট বিভাগ থাকতেছে। আপিল বিভাগ হচ্ছে সর্বোচ্চ আপনার বিচারিক ব্যবস্থা, তার নিচে হচ্ছে হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের নিচে হচ্ছে আমাদের যে 64টি জেলা আছে, সে জেলায় দেওয়ানি বিচারের জন্য 5 প্রকারের যেটি হচ্ছে বিচার ব্যবস্থা। একটা হচ্ছে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ। এই 5 জন হচ্ছেন আমাদের প্রতিটা জেলায় আপনি পাবেন। তো এক্ষেত্রে প্রথমে আমরা যে মামলাগুলো করি, এগুলো আমরা এই যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ অথবা যুগ্ম, এই 3 জনের কাছে আপনাকে করতে হয়। তো পূর্বে যেটা ছিল, আপনার মামলাটা যদি 2 লাখ টাকা পর্যন্ত হতো, আপনি জাস্ট একদম এন্ট্রি লেভেলে সহকারী জজ আদালতে মামলা করতেন। এখন 15 লাখ, অর্থাৎ আপনার মামলাটা 2 লাখ থেকে 15 লাখ পর্যন্ত, পূর্বে 2 লাখ ছিল, এখন 15 লাখ পর্যন্ত হলে সহকারী জজ আদালতে আপনি করবেন। আর এটা যদি 25 লাখ টাকা পর্যন্ত হয়, সিনিয়র সহকারী জজ আদালতে করবেন। পূর্বে যেটা ছিল 4 লাখ মাত্র, আর পূর্বে 4 লাখের বেশি হলে আপনাকে যুগ্ম জেলা জজে করতে হতো। এখন সেটা হচ্ছে 25 লাখের বেশি, অর্থাৎ 25 লাখের বেশি হলে আপনি যুগ্ম জেলা জজ আদালতে করবেন। তাহলে আপনার মামলার ভ্যালুয়েশন কোটি কোটি হলেও এই 3 জনের কাছেই করতে হবে অঞ্চল ভেদে। তো এখন এরা যখন যেটি করবে, যে কোনো আদেশ দিবে, ডিক্রি দিবে, এদের বিরুদ্ধে আপনি যখন আপিলে যাবেন, তো সেক্ষেত্রে আইনে সংশোধন করে যেটি বলা হচ্ছে, পূর্বে 5 লাখ টাকা পর্যন্ত আপিলটা এই জেলা জজ আদালতে যেত, এখন সেটাকে 5 কোটি করা হয়েছে। তো এর ফলে যেটি হবে সেটি হচ্ছে মানুষকে আর ঢাকায় যেতে হবে না, জেলা জজই সব কিছু হয়ে যাবে। আর মনে রাখবেন, জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ নাম ভিন্ন হলেও এদের কাজ কিন্তু একই। যে মামলাটা আপনি জেলা জজে করেন, ওই মামলাটা অতিরিক্ত জেলা জজই দেখেন। তো তাহলে আমরা যখনই এই 3 জন, এইদেরকে আমরা বলবো আদি এখতিয়ার সম্পন্ন আদালত, এই আদালতে মামলাগুলো করা হয়। তো এই আদালতে মামলা করা হলে এই ভ্যালুয়েশন অনুযায়ী এদের আদেশের বিরুদ্ধে আমরা 5 কোটি টাকা পর্যন্ত এখন জেলা জজে করতে পারবো। এর বেশি হলে তখন আপনাকে ঢাকায় গিয়ে, এই হাইকোর্টে গিয়ে আপনাকে আপিল করতে হবে। তো এখন আমরা আরও দেখি যে যে মামলা তো দেখলাম, মামলার কোর্ট ফিগুলাও দেখে নিই। যদি জমি জমা সংক্রান্ত হয়, আপনার ভ্যালুয়েশন অনুযায়ী 2% করে হিসাব করা হবে, আর 2%-এর সাথে আবার 15%, 2% হিসেবে যা আসবে আবার 15% হিসাব করা হবে। তবে কোনো অবস্থায় সর্বোচ্চ 46,000 টাকার বেশি হবে না। আর যদি সেটা আর্থিক সংক্রান্ত হয়, টাকা পয়সা সংক্রান্ত হয়, 2.5% হিসাবে এবং 2.5%-এর 15%, তবে সর্বোচ্চ 57,500 টাকা, এর বেশি হবে না। আর মামলার খরচ যেটা, আমরা এই ফিক্সড কোর্ট ফিটা আপনাকে দিতে হবে। ফাইলিং করার খরচ আছে, আইনজীবীর খরচ আছে। ফাইলিংয়ের খরচ, আইনজীবীর খরচ নির্দিষ্ট নয়, সরকারি কোর্ট ফিটাই নির্দিষ্ট। আবার কিছু মামলার কোর্ট ফি আছে যেটা ফিক্সড নির্দিষ্ট, যেমন কোথাও 300 টাকা, কোথাও 200 টাকা, এগুলো হচ্ছে ফিক্সড। তো আর মামলাটা আপনার নিজ জেলায় করতে হবে, ক্ষমতাসম্পন্ন আদালতে দায়ের করতে হবে। আপনার নিজ জেলায় ক্ষমতাসম্পন্ন আদালতে আপনাকে মামলা দায়ের করতে হবে। তো সরকার যেটি করলো সেটা হচ্ছে যে পেকুনারি, যে আইনের দৃষ্টিতে যেটা বলা হয় যে পেকুনারি জুরিকডিকশন, পেকুনারি জুরিকডিকশন, এটি সরকার চেঞ্জ করলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।